হাই বন্ধুরা, সব কেমন আছো বলো। চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। আমি পুষ্পা মাইতি। তা তোমাদেরকে বলেছিলাম না আমার মায়ের ঘর ভাঙছি। মায়ের ঘরটা মোটামুটি ঠিক হয়ে গেছে। মা কোথায় আছে তোমাদেরকে দেখাবো, আর মায়ের ঘরটাও দেখাবো তোমাদেরকে। আজকে দেখাচ্ছি, দেখো আমার মা কোথায় রয়েছে। অনেক কষ্ট করে রেখেছি মাকে এখন। তা ঘরটা মোটামুটি ঠিকই হয়ে গেছে। এবার মাকে ঘরে তুলে নেব। বাবা মাকে এখানে রেখেছি, দুদিন হলো। বাবা মাকে ঘরে তুলে নেবো এখন। বাবা মা খুব কষ্ট করে রয়েছে, ঠান্ডায় কি করব বলো, ঘরে তো রাখা যাবে না। ঘরটা আজকে পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে, খালি উপরে চাদোয়াটা লাগানো হয়নি। তা দেখাচ্ছি, দেখো আমার মায়ের ঘরটা মোটামুটিভাবে করাও হয়েছে। আস্তে আস্তে ভালো করে করব। মা দেখো মায়ের ঘরটা এইভাবে করেছি, কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাকে এখানেই রাখবো। মা আমার এই ঘরেই থাকে, আস্তে আস্তে পাকা করব। আর বেশি দিন তো দেরি নেই, মায়ের পুজো, বাৎসরিক পুজো। 17ই জানুয়ারি আমার মায়ের পুজো। তা ওই জন্য তাড়াতাড়ি করেই করা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা বলো কিন্তু কমেন্টে মাকে কোন শাড়িটা পরলে ভালো লাগে। মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি দুটো। তা কোনটা পরলে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যতটা পারবো তোমাদেরকে দেখাবো মায়ের পুজো বলো। মাকে আবার তো নতুন আনতে হয়। এই মা মানে মাকে বিসর্জন করে দিয়ে আবার নতুন করে মা আসে, সেটাও তোমাদেরকে দেখাবো যতটা পারবো সময় অনুযায়ী। অবশ্যই থেকো পাশে, লাইক কমেন্ট করো। আর প্রচুর ব্যস্ত আছি মায়ের পুজো বলে, বাড়িতে তো কাজ হচ্ছেই, তারপরে প্রচণ্ড ব্যস্ত, বেশি লাইক কমেন্ট করতে পারছি না। আর আমার কাজ মানে মায়ের পুজোটা হয়ে গেলে সবার পরিবারে যাব, বেশি বেশি করে লাইক কমেন্ট করব। অবশ্যই পাশে থেকো, কেউ আমাকে ভুলে যেও না। আমি সবার জন্য আছি, সবার সাথে থাকবো, আর মিলেমিশে একসাথে কাজ করব। কাজের ফাঁকে ফাঁকে যতটা সময় পাচ্ছি লাইক কমেন্ট করছি, যে করছি না যে তা নয়, কিন্তু পুরোপুরি সময়টা দিতে পারছি না। কদিন একটু হবে, এরকম কিছু করার নেই। প্রচণ্ডই ব্যস্ত থাকবো, তোমরা থেকো কিন্তু আমাকে ভুলে যেও না। আর তার মধ্যে টাইমে টাইমে তো পোস্ট করতে হয়, রিল করতে হয়, সব কিছু তো করতে হয়। লং ভিডিওটা মানে প্রতিদিন দিতে পারি না, সপ্তাহে দুটো একটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন এই মুহূর্তে কী যে করবো খুঁজে পাচ্ছি না। কটা দিন খুবই ব্যস্ত। তোমরা কিন্তু ভুলে যেও না, বারবারই বলছি, পাশে থেকো। আর আমি সবাইকে যতটা পারবো লাইক কমেন্ট করব। তোমরা আমার পাশে থেকো, আমাকে একদম ভুলে যেও না। এইটুকু তোমাদের কাছে বললাম। আর দেখাও মায়ের শাড়িটা, অবশ্যই তোমরা বলো কোন শাড়িটা মাকেও ভালো লাগবে, সেটাই পরাবো, ঠিক আছে। সমস্ত পরিষ্কার করতে হবে। তারপরে পৌষ মাস, আমাদের আবার পৌষ পার্বণ আছে, আবার লক্ষ্মী পুজো আছে, সব কিছুই আছে। একার হাতে সবই করতে হয়। কি করব, কেউ তো আর নেই এখন, আমাকেই করতে হয়। তারপরেই 3 দিন পরেই আবার তারা মায়ের পুজো, অমাবস্যা, অনেক সমস্যা গো। দেখো খুলেছি মায়ের শাড়িগুলো,